১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ায় জামায়াতের সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নবীন রাজনৈতিক দল এনসিপিকে অতীতের কোনো স্টিগমা বা কলঙ্ক বহন না করে আরও স্পষ্ট রাজনৈতিক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার জাতীয় সংসদে ২০২৬ থেকে ২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলের সংসদের সদস্যদের উদ্দেশ্যে জামায়াতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য তারা আজও জাতির সামনে ক্ষমা চাননি। তার ভাষায়, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। বরং সে সময় দলের নেতা অধ্যাপক গোলাম আজম বলেছিলেন, ৭১-এ আমরা ভুল করিনি। মির্জা ফখরুল বলেন, এখনও সময় রয়েছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার। বাংলাদেশ সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুল স্বীকার করলে তাদের জন্য রাজনীতি আরও সহজ হবে। বাজেটে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন এই তিনটি ভিত্তিতে সামনে রেখে বাজেট প্রণয়ন করেছেন। সরকারের লক্ষ্য, আগামী ১ বছরে অর্থনীতিকে স্থিতিশীল করা, ৩ বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং ৫ বছরের মধ্যে কাঠামোগত রূপান্তর সম্পন্ন করা।